আপনি কি কখনো ভেবেছেন যে আমরা মানুষ? তুমি কি একা এই অনন্ত রুক্ষ বা ভেতরের শকুনের মধ্যে পৃথিবীর মতো আর কেউ আছে কি? গ্রহ যেখানে আমরা মানুষের মতো বা তার চেয়েও বুদ্ধিমান প্রাণী আছে। হয়তো আমরা এই 12টার উত্তর পেতে পারি। হাজার বছরের পুরনো পাথরের এই প্রাচীন চাকতিগুলো ড্রোপা ডিস্ক বা ড্রোপা স্টোন নামেও পরিচিত। প্রায়ই বলেন হয়। সদস্য যদি একটি গুহায় প্রবেশ করে, যখন তিনি করলেন, তখন তিনি সেই গুহাটি দেখলেন। দেয়ালে কিছু অদ্ভুত শিলালিপি তৈরি করা হয়েছিল, আর গুহার পিছনে রয়েছে অনেক অদ্ভুত জিনিস। দৃশ্যমান কঙ্কাল পাওয়া গেছে যার দৈর্ঘ্য ছিল 3 বা 4 ফুট লম্বা এবং এক ছিল এক। আমি চ্যাট করেছি এবং ডিস্কে কিছু লিখেছি। ডিস্কে যে ভাষা লেখা ছিল, এর মর্ম কেউ বুঝতে পারেনি। 20 বছর ধরে বিভিন্ন ডিস্কে লিখেছেন। অবশেষে ভাষা অনুবাদ করার চেষ্টা করা হয়েছে। অনুবাদ করার পর ডক্টর শামুম নুইও খুব অবিশ্বাস্য একটা গল্প সামনে এল, কিন্তু চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস প্রকাশ করা বন্ধ। এরপর 1965 সালে ওই গুহার ভেতরে আরও 716 ডিস্ক পাওয়া গেছে, এবং তারপর ডাক্তার শামুম নুই গল্পটি প্রকাশ করেছেন। সেই সব পাথরে লেখা ছিল এক চমৎকার গল্প ছিল। এই গল্পটি ছিল একটি মহাকাশযান নিয়ে, যা 12,000 বছর আগে একটি অজানা গ্রহে আবির্ভূত হয়েছিল থেকে এসেছে, আর সেই মহাকাশযান বায়ান কারাওলা পর্বতের কাছে ক্র্যাশ, এবং সেই পর্বতের উপরে সেই মহাকাশযান অবতরণ করতে হবে। এটি একটি ক্র্যাশ ল্যান্ডিং ছিল। সেই মহাকাশযানের ভিতরে যারা এলিয়েন ছিল, আপনার স্পেসশিপ ঠিক করা যায়নি এবং আর কখনো আপনার গ্রহে ফিরে আসবেন না পারে। এই গল্পেও এর উল্লেখ আছে যে এলিয়েনরা বেশি দিন টিকে না পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ এলিয়েন পাহাড়ে বসবাসকারী অভ্যস্ত বাসিন্দারা ডোরা দ্বারা আক্রান্ত হচ্ছে দেওয়া হয়েছিল, আর বাকি যারা মারা গেছে তারা এই গুহায় গেছে, ভেতরে গিয়ে লুকিয়ে পড়ল, এবং সম্ভবত সেই এলিয়েনরা নিজেরাই ডিস্ক তৈরি করা হয়েছিল, এবং পরে তারাও সেই গুহায় আসে, ভিতরে মারা গেছে। পরে কিছু রাশিয়ান গবেষণা আমার সাথে পড়াশোনা করতে নিয়ে গেল, আর এই ডিস্কগুলো পোড়ানোর পর এই পাথরের চাকতি আবিষ্কৃত হয়। এর মধ্যে একটি অজানা উপাদানও ছিল, এবং এই ডিস্কগুলি একটি বিশেষ ঘূর্ণায়মান মেশিন দ্বারা কাটা হয়। ডিস্কের উপরে রাখা হলে কম্পন করা উচিত ছিল। এটি পচা ডিস্ক সম্পর্কেও বলা হয়। রেকর্ডটি চীনের কোনো মাধ্যমে নেই। হয় যদি সত্যিই আজ থেকে এলিয়েন থাকে 12,000 বছর আগে একটি অজানা গ্রহ থেকে, মায়ের দিক থেকে যদি আয় থাকতো, তাহলে এমন হওয়ার সম্ভাবনা আছে। আগামীতেও আশা করা যায় আবার সেই অজানা গ্রহ থেকে কিছু এলিয়েন বাবার কাছে আসবে। এখন আমি আপনাকে এমন একটি বিষয় সম্পর্কে বলবো, আবিষ্কারের পর বিজ্ঞানীদের জানাবো। অবাকও হলেন? 1000 বছরের পুরনো এই চাকতিটিও দেখুন। আপনার কি মনে হয় না এর আকৃতি গ্যালাক্সির মতো মনে হয়? গবেষকরা বিশ্বাস করেন যে এই ডিস্কটি একটি গ্যালাকটিক মানচিত্র, এবং এই ছোট গর্ত আছে। এই দেখার পর আপনি হবে অস্বীকার করা যাবে না যে এই ডিস্ক আকৃতিটি একটি সর্পিল ছায়াপথের সাথে মিলে যায়। এই সামান্য ড্রপ মানে যে আমাদের সৌরজগতের মিল্কি ওয়ে গ্যালাক্সির চুম্বন জায়গায় অবস্থিত। এখন প্রশ্ন হলো আমাদের গ্যালাক্সি নিয়ে কোথায়, আকৃতি কেমন জানি। আধুনিক বিজ্ঞান অনেক উন্নত প্রযুক্তি এবং অর্জন পেয়েছে। ধুমিয়াদের তখন টেলিস্কোপ আবিষ্কার করতে হয়েছিল। আমাদের ছায়াপথের আকৃতি কি তা খুঁজে বের করা হয়েছে।
আর আমাদের সৌরজগতের একটি মিল্কি ওয়ে পার্থ চোট পেলে আজ থেকে, যিনি বছর খানেক আগে আজার সঙ্গে এই ডিস্কো তৈরি করেছিলেন, তিনি ছায়াপথের আকৃতি সম্পর্কে জানতেন। আমরা কিভাবে জানতাম? কারণ হাজার হাজার বছর আগে কোন প্রযুক্তি বা টেলিস্কোপ আবিষ্কার ঘটেছে, তাই গালাক সাস্কো যা করছে তাই সে এই কাজ করেছে। আমি হয়তো এই গ্যালাক্সি আকৃতিটি তৈরি করেছি। ডিস্কো তৈরি হয়েছিল ইউনিভার্সের মতো। অনেক গোপন কথাও জানতেন। আজকের সময় সম্পর্কে গোপনীয়তা, বন্ধুরা, আধুনিক সাধুরাও এটা বুঝতে পারেননি। আরও কিছু গোপনীয়তা আছে যা আমি বলতে পারবো না রইল, এবং আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এভাবে এই অজানা রহস্যগুলো আপনার সামনে উন্মোচিত হয়। এটি আনুন, এবং আপনি যদি এই গোপন বিষয়ে আগ্রহী হন, এ বিষয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। দয়া করে ওষুধ দিন যাতে আপনি আমাদের কাছে আসতে পারেন, ভিডিওগুলো আগে দেখতে পারেন।